বিতান অধিকারী, ঝন্টু আলী শেখ, হরগোবিন্দ দাস, চন্দন দাস, এরা কারা বলুন তো? আপনারা সবাই জানেন বিতান অধিকারী জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় মারা গেছেন হিন্দু বলে। হরগোবিন্দ দাস, চন্দন দাস মুর্শিদাবাদে মারা গেছেন হিন্দু বলে। ঝন্টু আলী শেখ, যারা বিতান অধিকারীকে মেরেছিল হিন্দু বলে, সেই ইসলামপন্থী উগ্রপন্থীদের মারতে গিয়ে আরেকজন ইসলামপন্থী মানুষ নিজের জীবন দিয়ে দিলেন। তার বাড়িতেও তার স্ত্রী বাচ্চারা আছেন, বিতান অধিকারীর বাড়িতেও তার স্ত্রী বাচ্চা আছেন। হরগোবিন্দ দাস, চন্দন দাস তো বাবা ছেলে, তাদের বাড়িতেও তাদের স্ত্রী বাচ্চা সবাই আছেন। কাদের লাভ হচ্ছে এই সাধারণ মানুষগুলোকে মেরে? কাদের লাভ হচ্ছে? যাদের এর সঙ্গে কিছু অর্থনৈতিক সম্পর্ক জড়িয়ে আছে। সব কিছুর পিছনেই না অর্থনীতি থাকে, জানেন তো? সব কিছুই অর্থনীতির ওপর বেস করে চলে। পয়সা, হ্যাঁ, দিনের শেষে পয়সা, সব কিছুর পিছনে পয়সা আছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুন যারা করেছে তাদের পুলিশ ধরেছে, আশা করব তাদের কঠিন সাজা হবে। আর কাশ্মীরে যা হয়েছে তার জন্য দায়ী যারা, আশা করব ভারত সরকার তাদের বাড়িতে ঢুকে বাড়ি থেকে বার করে মারবে। ভারতবর্ষ অ্যাকচুয়ালি এটা নয়, আমার যা মনে হয় এটা ভারতবর্ষ, সঠিক ভারতবর্ষের ছবি আমরা আমাদের সন্তান সন্ততিদের জন্য তুলে ধরতে পারছি না। এটা ভারতবর্ষ নয়, এটা ভারতবর্ষ হতে পারে না, এটা কোনো দেশেই হতে পারে না। এর কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এর বিনাশ আমাদের করতেই হবে, সবাইকে মিলে করতে হবে। সেখানে ঝন্টু আলী শেখরাও থাকবে, সেখানে বিতান অধিকারীরাও থাকবে। সবাইকে মিলে এই নিকষ কালো অন্ধকার থেকে ভারতবর্ষকে বার করতে হবে এক আলোর দিকে। দেখা যাক আমরা এই লড়াইটা সবাই মিলে লড়তে পারি কিনা।